মা হালিমার বেটা বকরি নিয়ে এসছেন বাবা। আর বাঘের সর্দার বললো ওরে যারে যা, ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা সমস্ত বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, যত বাঘগুলা ছিল বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। আর মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলে কি হলো রে বেটা? বলছে মা গো আমাদের সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস রে বেটা। মা আমি তো জোরে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মায়ের মিজাজটা খারাপ হবে কি হবে না? হারে বেটা বকরি ধরেছে, আমার মনটা ভালো নাই, তুই ফের মুস্কুলি বলে হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবন আর পাঠাবো না। আমার নবী ভালো করে জানে বাঘ কেন বকরিকে ধরেছে। আজকে যদি আমি না যাই তবে বাঘ কিয়ামত পর্যন্ত বকরিকে খাবে না। আমি যদি না যাই বকরি খাবে না, তারা সারা জীবন পাহারা দিবে বকরির। মাকে রাজি করে যাইতেই হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার কাছে বারবার জিদখানা ছাড়ছে, মা গো একবার পাঠিয়ে দেখেন না। মা হালিমা বলছে হারে বেটা তুই বারবার জিদ কেন ছাড়ছিস রে বেটা? আচ্ছা শুন বেটা, শুন একটা কথা শুন, তুই যাবি যা, তবে দূর থেকে একটু তাকিয়ে দেখবি, যদি বাঘ চলে আসে তুই পালিয়ে আসবি বেটা। আমার নবী বলছে ঠিক আছে মা আমি তাহলে যাই। বলে যা। আমার নবী আগিয়ে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ বকরি নিব না আমি বাড়ি ফিরবো না। মা হালিমা বলছেন বেটা একটু সাবধানে যেও। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আরো জোরে বলুন। আমার নবী সব পারবে। আমার নবী যাচ্ছেন ময়দানে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। অশিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেগে এসে ছায়া করে মোরে নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোরে নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোরে নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোরে নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? আচ্ছা আপনার ভাষা বুঝতে পারছেন তো? যারা যারা পারেন একটু হাত তুলেন তো।
বললাম যারা যারা পারে না হাত তুলে ফের কিছু তুলে নিয়ে যে ওরা বুঝতে পারেনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো আর বইলা হয় না, এই করতে করতে কাকে হুড়িয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে সবাই বুঝেছেন আমার কথা, কাউরি বুঝতে অসুবিধা নয়। বাদিয়া ভাষা তো সবাই বুঝতে পারবেন, মিষ্টি মিষ্টি ভাষা বললে তো সবাই বুঝতে পারবেন ভাই। তবে বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী কোথায় যাচ্ছেন তাহলে বলুন তো ভাই? আমার নবীর বয়স এখন কত আছে? কয় বছর? আচ্ছা, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? আচ্ছা, আমরা আর আপনারা যদি বাগানে পায়খানা করি আর পিছনে যদি আপনার বাঘ চলে আসে তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কার কোনখানে থাকবে দেখা মুশকিল। বাঘের নাক মুখ দেখলে তো এমনি তো হাত ফেল, তো কি করে আর বাথরুমে বসে থাকবে ভাই? ভাগবে না, থাকবে না ভাই। আমার নবী বাঘের মুখে যাচ্ছেন বেরাদার। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনেন মা, আমার নবী যেমন গিয়েছেন বাবা জঙ্গলে, যেমন যেতে নাই বাবা গো, ওইদিকে বাঘের সর্দার বলছে না, ওরে বাঘেরা দেখ দেখ, ওই যে দেখো মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। ওই জঙ্গলের বাঘগুলা পড়িয়ে চলে আসলো বাবা, আর যেমনই আসতে নাই বন্ধুরা এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। চুমা দিয়ে সব বাঘ লাইন ধরেছে। আমার নবী বলছেন, এই বাঘেরা তোদের সাহস কি করে হইলো আমার মায়ের বকরি ধরার? বাঘগুলা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত ধরে আপনার বকরিকে পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আমার নবী বলছেন, ঠিক আছে বকরিগুলাকে নিয়ে আসো। বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল বাবা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছে না। আমার নবী মুস্তাফা বাবা গো, যত বাঘগুলা ছিল আমার নবীর জিয়ারত করে তারা চড়ে গেল, আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে গিয়া হাজির হয়ে গেল। মা হালিমা দেখে অবাক হয়ে গেল, ব্যাপার কি? এই বাঘে মানুষ ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না। এই বেটাকে মারাত্মক কোনো জিন ভূত আছে, না হলে হইতে পারে না। কি করে একে ছেড়ে দিল ঠিক আছে বুঝলাম, কিন্তু বকরিকে কেন ছাড়লো? ও তো ধুয়ে বেড়ায় বাঘেরা বকরিকে পাইলে, এই ছাড়লো কি করে? আর পাঠাবো না এই করতে করতে। কিন্তু ভাই একটা কথা আপনাদেরকে বলি, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, একটু মন খুলে বলেন। হ্যাঁ, আমার নবী যার কাছে থাকবে তার কোনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। তো মা হালিমা আমার নবীকে রেখেছেন, তো মা হালিমা কিন্তু উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো মা হালিমার বকরিগুলা কি বলে, প্রত্যেক দিন যখন মাসুদেরা নিয়ে যায় আর অন্য অন্য মেয়ের বেটাগুলাকে নিয়ে যায়, তো মা হালিমার বকরি ফুল পেট হয়ে আসে আর অন্য অন্য ছেলেদের বকরিগুলা হাফ পেট হয়ে আসে। তো বেটাটাকে জিজ্ঞাসা করছে, হারে বেটা, মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না ওখানে? বলছেন, মা গো ওইখানে চড়াই মা। তবে বেটা রে, মা হালিমার বকরিগুলা কেন ফুল পেট হয়ে থাকে আর তোদের বকরি কেন হাফ পেট হয়ে থাকে? বলছেন, মা গো সেটা জানি না, হবে কেমন করে? আমার নবী যে আছে হালিমার বাড়িতে, তো নবী আছে তো লাভ হইবে না। তো যখন একটা জিনিস দেখবেন আমাদের সমাজে কি হয়, আমার ভাই যদি বড় লোক হয় তো আমি পিছনে লেগে যাবো, ওকে কি করে ছোট লোক বানাবো, আমাদের মধ্যে হয় না?
যে কি করে ওকে ছোট লোক বানাবো। তো মা হালিমা বড় লোক হচ্ছে, তো আশেপাশের মেয়েরা কিন্তু কুটনামু চালু করলো যে একে কেমন করে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে হালিমা বড় লোক হতে লেগেছে, এই সন্তানটাকে ভাগাইতে হবে, না হইলে আর হালিমা ছোট লোক হবে না। আর ওইদিকে আমেনা বলছেন আব্বা গো অনেকদিন থেকে বেটার খবর নেওয়া যায়নি, একটু নেন না খবর কেমন আছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্বাসকে, বেটা যা তোর ভাতিজার খবর লিয়ে আয়, হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে যেন পৌঁছে গেল তাইফ নগরে। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন বহিন একটু আমার কাছে আসো। বলছে বহিন আচ্ছা বলো এখানে হালিমার বাড়ি কোনটা। আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমোনা কুটনি। খালা গে তেল লোকা নাম হয় কি গে, রাগিয়েন না খালা, না হলে ফির মুশকিল। হ্যাঁ তেরা হামরা নাম কে হ্যাঁ পিটবে তখন ধরে। ওই মেয়েটাই হইল মাইমোনা কুটনি। ওই মেয়েটাই সুযোগ খুঁজেছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর আব্বাস ওই মেয়েটাকে বাইসে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে। বলছে হালিমার সঙ্গে কিসের দরকার। বলছে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, দেখভাল করছে কি করে না, তাই একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবছেন একে এমনই একটা তেল মধু খাওয়াবো যেন ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি। বলে কেন। বলে আপনার ভাতিজাকে যাকে দিয়ে গেছেন হালিমাকে, হালিমা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। বলে কেন কি করে। বলে আপনার ভাতিজাকে সারাদিন হালিমা ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে চলে যায় ময়দানে, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে ওই ঝুলনাটা বন্ধ থাকে, হিলে না, সারাদিন বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো, ঝুলনা কি বলে আপনাদের ভাষায়। কে বলছে হিন্ডুল ফেবল হুন্ডুল হিন্ডোলা, হিন্ডোলা মানে ঝুলনাটাই ভালো লাগে। আমাদের বাদিয়া ভাষাতে ঝুল্লু। হ্যাঁ তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু মিজাজ খারাপ, ই চোখ লাল হয়ে গেছে। হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। বলছে আচ্ছা বলো, তোমার কথা তো শুনে লাভ নাই, আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা। বলে ওই যে ওইটা। আব্বাস গেল, দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা, ঠিকই তো কেউ নাই। জালনাটা খুলে দেখছে গো আমার নবী একটা ঝোলনাতে শুয়ে, আর মাসুদ একটাতে শুয়ে আছে, আর ঝোলনা বন্ধ আছে। আব্বাস তারওয়ারি নিয়ে উঠিল, হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। সকাল থেকে নিয়ে সন্ধ্যার সময়, গল্প করবি না বস বাবা। হালিমা সন্ধ্যার টাইমে দুল করে কিন্তু বকরি নিয়ে বাড়ি ফিরছেন। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। ভাইজান কি খবর, আপনি এসেছেন? বলছেন হালিমা আজকাল ঠিক ঠিক জবাব দে, নচেত আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, কাইটা লম্বা করে দেবো। বলছে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো আমার ভাতিজাকে তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও, সকাল বেলাতে ময়দানে যাও, সন্ধ্যায় আসো, তো ঝুলনাটা কেটা হিলাই? মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখে আপনারা ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। जिंदाबाद। একটা মধ্যখান থেকে কেউ নারে লাগান তো দেখি। মাগে কেউ নেই নারে লাগাবে।
কেউ কি আর থাকে ভালো কাজে নেই। যা ঘর যা, চিল্লাবে হ্যাঁ। আচ্ছা এবার মা হালিমা বলছে সারাদিন হিলতে থাকে, তো আব্বাস বলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে। একটু আগে দেখলাম যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে, খুল তালা খুল, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন আর ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, মা হালিমা দোয়া করছেন আল্লাহ আজকে যেন আল্লাহ গো আল্লাহ তুমি যেমন প্রত্যেক দিন হিলিয়া দাও আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমা যেমনই বাবা গো তালাটা খুলে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন, দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে আজকে যাও হালিমার বাড়িতে আমার নবী আরাম করছেন, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী যে ঝুলনাখানা শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা পাল্লাটা সরিয়ে দিলে ঢুকে যাবে ঘরে, তার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। ও জিবরাইল বাবা গো সা করে হালিমার বাড়িতে পৌঁছে গেল। আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন আমার নবীর ঝুলনাটা হিলিয়ে দিলেন। বাবা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন জিবরাইল দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেন? ভালোই তো করলাম। বলে না এটা তুমি অন্যায় করলে। বলে আপনার ঝুলনা হিলাইলাম, আপনার মায়ের জানটা বাঁচলো, না হলে হালিমা বাঁচত না। বলছে জিবরাইল এটা অন্যায় করলে, আমার ঝুলনা হিলে আইলে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে। এখন আমার মা আসবে আর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর ভাইয়ের মনে আগুন জ্বলে, আরে সন্তানের কিছু হইলে আর ভাইয়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি পড়ে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন, গোটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি ভাই নবীকে যারা ভালোবাসেন হাত তুলবে, আর আবু জেহেলকে যারা ভালোবাসে হাত নিচে রাখবে। দেখি কাকে ভালোবাসে, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এখনো কিছু কিছু মানে হাত পেটে তুলছে ছাড়ছে, তুলছে ছাড়ছে, এই করলে কাজ হবে? হ্যাঁ, ই ভাবছে যে টাকা চাইবে ওই জন্য মনে হয়।
আচ্ছা বলুন ভাই, জিবরাইল বলছেন নবী গো আপনার আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিয়েছে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল বলছে ফাইসা গেলাম। এখন যদি কি বলে মাসুদের ঝুলনা না হিলাই তাহলে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না, হিলাইতেই হবে, তাহলে উপায় নাই। মাসুদের ঝুলনাখানা হিলিয়া দিয়ে চলে গেছে। চলে গেছে মা হালিমা বলছেন বাবা গো পাল্লাটা সরায়া পর্দাটা সরিয়ে যাবে। হালিমা বলছেন ভাইয়া গো আগে আমি যাব না, আগে আপনি ঘরে চলুন। হালিমা বলছেন আগে আমি যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন আমি যাব, আর গিয়ে আপনি দেখবেন যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে যায় ঝুলনা হিলিয়ে দিয়েছে, আগে আমি যাবো, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে। ওই যে জান্নাতে দেখেছিল সকালবেলায়, খুলো। বাবা পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা আব্বাস বড় বড় চোখ করে দেখছেন বাবা সকাল বেলাতে ঝুলনাখানা বন্ধ ছিল। বাবা গো দরওয়াজা জ্বালানা সব বন্ধ। এখন বাবা যেমন সন্ধ্যার সময় ঢুকছেন গো দেখছেন বন্ধ ঝুলনাখানা, হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন। আব্বাস বলছেন হালিমা ব্যাপার কি আমি কিছু বুঝতে পারলাম না, কারণ সকাল বেলাতে দেখলাম ঝুলনা বন্ধ, এখন হিলছে কেন? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি প্রত্যেকদিন হিলিয়া যাই, সকাল বেলাতে যাই, আর বিকাল বেলাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখলেন, আমার নবী ভালো আছে, চলে যাচ্ছে। আর ওইদিকে মাইমুনা কুটনি ওই যে তাল মিলিয়েছিল যে সন্তানটাকে ভাগাবো কি করে, দেখছেন ব্যাপার কি, আর তেল মধু পড়াইলাম তাও তো নিজের ভাতিজাকে রাখলো না, নিয়ে কি বলে রেখে দিল, নিয়ে গেল না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে মন মিজাজ খারাপ করে বাড়ি চলে গেল। আব্বাস একটু দূর আগিয়ে গেছেন তো দেখছেন কিছু ছোট ছোট বাচ্চাগুলা ওই যে মেলার খেলনাগুলা নিয়ে খেলছে, কে পুতুলা, কে মোটর সাইকেল, কে জিসিপি, ওই যে মেলার খেলনাগুলা থাকে না, খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা এক কাজ করো, একটা কথা বলো তো, তুমি তো সারাদিন ময়দানে থাকো, সকালে যাও সন্ধ্যাতে আসো, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, আমার ভাতিজার খেলনা কই, কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বললো কেন? বলো ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা দোকানের খেলনা দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, তবে কি খেলে? হালিমা বলছে না ভাইয়া গো শুনলেন, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদাত আঙ্গুলি খানা, নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। আপনার ভাতিজা শুয়ে শুয়ে এই শাহাদাত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই? বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা কি বলে আব্বাস দেখে নিলেন, বাড়ি গিয়ে আমেনাকে খবর জানালেন, আমেনা বহিন আমেনা তোমার বেটা এখন খুব সুন্দর আছে, দেখতে ভালো আছে, হালিমা দেখভাল করছে। এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো?
2 বছর। এ 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে আবার মাসুদ একদিন জঙ্গলে গিয়েছেন বাবা। একটা মারাত্মক ঘটনা জঙ্গলে শুনলেন বাবা গো। যেমন নিয়ে গেছেন বাবা গো, মাসুদ বলতে লাগলো ভাইয়া কাজ করো, তুমি এই গাছের তলাতে দাঁড়িয়ে থাকো, আমরা খেলাধুলা করব। বাবা গো আমার নবী দাঁড়িয়ে ছিলেন বন্ধুরা, আর জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক যেন চলে আসলো আমার নবীর হাতখানা ধরে বাবা গো জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। মাসুদ বলছেন আল্লাহ গো ওই লোক দুটাকে আমি চিনি না, আমার ভাইকে কোথায় নিয়ে যাই, আমিও যাব পিছন পিছনে। বাবা গো আমার নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেল। মাসুদ দূর থেকে দেখতেছিল, ও যুবকেরা আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়ে দিল। মাসুদ দূর থেকে দেখতেছিল আমার ভাইকে কেন শুয়ালো। হঠাৎ করে বন্ধুরা ওই দুইজন ব্যক্তি একটা ব্যাগ থেকে একটা ঝোলা থেকে একখানা ছোরা বার করে নিল। আর যেমনই ছোরা বার করেছেন বাবা, মাসুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ ছোরা খানা কেন বার করলো। ওই ছোরা খানা নিয়ে আমার নবীর সিনাটাকে বাবা চিরে দিল। যেমনই চিরে দিয়েছেন বাবা গো একটা কালো জিনিস বার করে ফেলে দিল, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে বাবা গো। যেমনই ছোরা খানা নিয়ে চিরে দিয়েছিল, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো কি হলো বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে শিকার করছিলাম, মা খেলাধুলা করছিলাম, মা হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে কিছু দুটা লোক বেরিয়ে আসলো, আমার ভাইকে নিয়ে গেল। মা গো আমার ভাইকে নিয়ে যাওয়ার পরে একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছিল, মা গো বুকটাকে চিরে দিয়েছিল। মা এই কথা মা হালিমা শুনতে নাই। বাবা গো মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বাটারে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা। যেমনই যাচ্ছেন বন্ধুরা তাকে দেখছেন গো আমার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা দৌড় দিয়ে গেল আর আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটা চিরে দিয়েছিল বেটা। বলছো মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটা ছিঁড়েছিল মা, কি এমন একটা কালো জিনিস বার করে ফেলে দিয়েছে মা, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে মা। তবে মা গো আমার বুকটা ছিঁড়েছিল মা, আমি কিছুই বুঝতে পারিনি মা, আমি কিছু বুঝতে পারিনি মা। আমার নবীর প্রথম সিনা জাগ হয়ে গেল বাবা। ও যুবকেরা, ও বন্ধুগণ, বাবাজিরা, আমার ভাইরা গো, এই করে করে আমার নবীর যখন 2 বছর বয়স হয়ে গেল, মা হালিমা ভাবছেন আল্লাহ গো জানি না এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। এই সন্তানের উপরে কয়েকটা বিপদ চলে আসতে পারে, জানি না এই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বাবা গো মা হালিমা 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। ও যুবকেরা, আমার নবীকে নিয়ে চলে যাবেন, মা আমেনাকে জমা দেবেন। যেমনই গিয়েছেন বন্ধুরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেল। মা হালিমা 2 বছর দুগ্ধ পান করালেন, মা আমেনার কাছে জমা দিতে গেলেন। আমেনা এই যে তোমার সন্তানকে নিয়ে নাও। হাজার হলো মা হালিমা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, মনটা ভালো করে না, ময়া মমতা বসে গেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলে দি মা, তুমি কান্দিও না, বাড়ি যাও মা, যদি বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করলে তোমার সব বিপদ দূরে হবে। আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে হালিমাকে দিচ্ছেন। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আমি আর নিব না। মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে। মা হালিমা সেখান থেকে চলে গেলেন। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? এবার আমার নবীর দুঃখের বায়ান শুরু হলো ভাই, কষ্টের বায়ান, মা হারার ব্যথা। কি হয় এই ঘটনাতেই হবে। আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দুরূদ পাঠ করুন, কেউ চুপ করে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা
বলুন তো সুবহানাল্লাহ। যিনারা নবীকে ভালোবাসেন কেউ লজ্জা করবেন না ভাই, হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? না ঘুম যদি লাগে তাহলে আগে জানাবেন, তাহলে আমি উঠে ভাগবো আগে। হ্যাঁ কেউ ঘুম লাগে না ভাই, তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, কালকে গিয়েছিলাম। আচ্ছা একটু চলুন, একটু মনটা চাঙ্গা করে দিই, কারণ এতক্ষণ লম্বা সুরে জীবনী শুনেছেন, একটু মনটা চাঙ্গা করেন, তারপর আবার দুঃখের বয়ানটা নিয়ে আসি। চলুন মদিনা চলুন, একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। এই করলে কাজ হবে? এত লোক বসে আছেন, হাড্ডা হাড্ডা সব লোক বসে আছেন, মোটা ছোটা লম্বা চওড়া মিষ্টি, তো এইরকম কেন আওয়াজ হয়েছে? গোটা মাজমা পড়তে হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটালেন। জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। হইল না হইল না, পিছনে কিন্তু পড়ে না, পিছনে চাচাগুলা যারা আছে তারা কিন্তু পড়ে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চাচা কেউ লজ্জা করবেন না, চাচা পড়াতে গুণ হয় আমাকে দিয়ে, নেকি হয় আপনারা নিয়ে পড়ুন, জোরে সোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে কোন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো লাগে না আমি। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাবো মদিনা, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো।